গম বাংলাদেশের একটি অর্থকরী ফসল। আর এই গম আমাদের যশোর জেলায় প্রচুর পরিমাণে উৎপাদন হয়। সুন্দর আবহাওয়া ও ভৌগোলিক কারণে আমাদের যশোর জেলায় প্রচুর পরিমাণে গম হয়ে থাকে। এই গম চাষের জন্য প্রয়োজন উর্বর দোআঁশ মাটি। দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। দোআঁশ মাটিতে উর্বরতা বৃদ্ধির কারণে গম চাষ ভালো হয়। গমের দানার আকার, আকৃতি, পুষ্টিতা ও অন্যান্য গুণাগুণ বজায় রাখতে উপযুক্ত সময়ে গম বপন করতে হবে। গম বপনের উপযুক্ত সময় নভেম্বর মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত, যা বাংলা মাসের অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। গজানোর ক্ষমতা শতকরা 80% ও তার বেশি হলে হেক্টর প্রতি 120 কেজি বীজ ব্যবহার করতে হবে। তবে কাঙ্ক্ষিত ফলন পেতে বাড়ি গম 33 জাতের গমের ক্ষেত্রে হেক্টর প্রতি 140 কেজি বীজ ব্যবহার করতে হবে। বপনের পূর্বে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করে নিতে হবে এবং কার্যকর ছত্রাকনাশক মিশিয়ে শোধন করতে হবে। জমি চাষের শুরুতে হেক্টর প্রতি 5 থেকে 10 টন গোবর কম্পোস্ট হিসেবে ব্যবহার করা উত্তম এবং শেষ চাষের পূর্বে জমিতে হেক্টর প্রতি 150 থেকে 175 কেজি ইউরিয়া, 135 থেকে 150 কেজি টিএসপি, 100 কেজি থেকে 110 কেজি পটাশ ও 110 কেজি থেকে 125 কেজি জিপসাম ব্যবহার করতে হবে। মাটির প্রকার ভেদে গম আবাদে 2 থেকে 3টি সেচের প্রয়োজন হয়। প্রথম সেচ দিতে হয় গমের 3টি পাতা আসার সময়, অর্থাৎ 17 থেকে 21 দিন পর, এবং দ্বিতীয় সেচ দিতে হয় 50 থেকে 55 দিন পর, এবং তৃতীয় সেচ দিতে হয় গমের দানা আসার সময়। আর এই সঠিক পদ্ধতি অবলম্বন করলে গমের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। তাই পরবর্তীতে সবাই এই নিয়মে গম চাষ করবেন।